হাই ফ্রেন্ডস, মধু কুকিং এন্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হলো অষ্টমী, তাই আমরা অষ্টমীর পূজাতে যাচ্ছি আর সবাইকে জানে অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমাদের টুকটুক এসে গেছে। আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম, তাই আমাদের একটা টুকটুকে যেহেতু হবে না, তাই দুটো টুকটুক নেওয়া হয়েছিল। এই যে তিনজন বসে পড়েছে। কি হয়েছে? এবার আমরা উঠে পড়েছি। আমাকে অষ্টমীর লুকে কেমন লাগছে জানাবে। এবার আমরা রোয়ানা দিয়ে দিয়েছি। আমরা প্রায় 5টা নাগাদ বেরিয়েছিলাম। বিকাল প্রায় সন্ধ্যা হতে হতে ভাব, আর 20-30 মিনিট পর সন্ধ্যা হয়ে যাবে, এই টাইমে বেরিয়েছিলাম। এই যেতে যেতে দেখো এখানে কামেশ্বর কালী মন্দিরেও দুর্গাপূজা হয়েছিল। এটা আরেকটা কামেশ্বরের দুর্গাপূজা। প্রায় দুটো দুর্গা মণ্ডপ পেরিয়ে চলে এসেছি আমরা টাউনে। দেখো টাউনে আসতে না আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এটা হলো টাউনের ধর্মনগর টাউনের ছোটো কালীবাড়ি। এখানেও দুর্গাপূজা হয়। এখানে আমি ডাইরেক্ট চলে এসেছি নয়াপাড়া ক্লাবে চলে এসেছিলাম। নয়াপাড়া ক্লাবের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। দেখো এটা হলো নয়াপাড়া ক্লাবের প্যান্ডেল। এখানে একটা আলপনা দেওয়া হয়েছে খুব সুন্দর করে। আমরা খুবই তাড়াতাড়ির মধ্যে সবটা প্যান্ডেল ঘুরে এসেছি। যেহেতু 9টি লেগে যাবে, তারপর টুকটুকে আর ঘোরা যাবে না। ছোটো বাচ্চাদের নিয়ে তো আর হেঁটে হেঁটে এতটুকু যাওয়া সম্ভব হয় না, তাই নয়াপাড়া ক্লাব থেকে ঘুরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি চন্দ্রপুরের উদ্দেশ্যে। আমরা চলেও এসেছি চন্দ্রপুর ক্লাবের সামনে। এই যে দেখতে পাচ্ছ পাশে চন্দ্রপুর স্কুল। আর চন্দ্রপুরের ক্লাবের প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে। পুরো প্যান্ডেলটাই হলো আউলটা দেখো, বোঝা যাচ্ছে অরিজিনাল আউল বসে আছে। কি সুন্দর চোখ তাকাচ্ছে, কি সুন্দরভাবে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে একটা ফোয়ারা দিয়েছিল। আমরা যেহেতু সন্ধ্যা নাগাদ এসেছিলাম, তাই এমন একটা ভিড় ছিল না। আর এটাও ভাগ্য ভালো আমাদের, সন্ধ্যা নাগাদ এসেছি, তাই তারপরে তো আর পুজো দেখা সম্ভব হয়নি। লাস্টে দেখতে পাবে কি হয়েছিল। এটার ভিতরটাও দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। মামের এদিকে জামার ফিতেটা খুলে গেছে, তাই আমি জামার ফিতেটা বেঁধে দিচ্ছিলাম। এটা হলো ধর্মনগর জেল রোড পুজো প্যান্ডেল। প্রথমেই বলেছিলাম আমরা কোনো প্যান্ডেলে এমন একটা দেরি করিনি, জাস্ট 2-3টে ফটো উঠেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প ভিডিও ক্লিক করেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম জেল রোডের পুজো প্যান্ডেলে। জেল রোড থেকে বেরিয়ে তারপর চলে এসেছি পদ্মপুর পুজো প্যান্ডেলে। এটা হলো পদ্মপুর ক্লাব। এটাও খুব সুন্দর হয়েছে, হোয়াইটের মধ্যে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর এই বছরে দেখলাম ধর্মনগরে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে একটা ফোয়ারা দেওয়া হয়েছে। কেন জানি না, সবটি প্যান্ডেলের সামনে একই ডেকোরেশন।
এই যে ভিতরে ঢুকে পড়েছি। এখানের ভিতরটা দেখো, ভিতরটা খুবই সিম্পল করেছিল, তবে সুন্দরই লাগছিল। আর এদিকে বেরিয়ে দেখো বাইরে বাতাস হচ্ছিল, কি সুন্দর পাতা পড়ছিল। তারপর আমরা আবার মেইন টাউনে চলে এসেছিলাম, দিঘির পাড়। আর এখানে দেখো চারিপাশে খাবার দোকান বসেছিল, অনেকেই খাচ্ছিল। আর মামাম হেঁটে হেঁটে আসছিল, দেখো হাঁটতে পারছে না, জুতো পরে কিভাবে জানি হাঁটছিল। কুলে উঠবে না আর এভাবে হাঁটবে। আর এই যে শেষমেশ যা অবস্থা হলো সেটা তো আর বলার মতো কিছু নেই। আর এই যে মামামের অষ্টমীর লুক, শেষমেশ এই লুকসে চলে আসলো। এই মামা এদিকে দেখ, এদিকে দেখ না, এটা অষ্টমীর সাজ নেই তোমার? হ্যাঁ, দারুণ লাগছে তোমার অষ্টমীর লুক, তো খুব ভালো লাগছে। দেখো ডগিটা আমাদের সাথে এসেছে। বৃষ্টি কোথায় যাবে কিছু বুঝতে পারছে না, শেষ বৃষ্টিটা পুরো মাটি করে দিল পুজো দেখা। তারপর আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। একবার খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি, কিন্তু এটা বিরিয়ানি না পোলাও কিছুই বুঝতে পারছিলাম না। ফার্স্ট টাইম খেয়েছি ধর্মনগরে একটা রেস্টুরেন্টের, নাম বলবো না, যাকে বলে বিরিয়ানি নামে কোনো গন্ধই নেই। টাটা, আবার আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।